জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াত কোনো প্রেশার গ্রুপ নয়, বরং জনগণের মতামত ও প্রত্যাশা প্রতিফলিত করতে রাজপথে রয়েছে। তিনি বলেন, জামায়াত মতভিন্নতা মেনে নিতে পারে, কিন্তু মতবিরোধ চায় না। রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে জনগণের আস্থা তৈরি হবে। গণভোটের বিষয়ে জামায়াত বিএনপির সঙ্গে আলোচনায় প্রস্তুত বলেও জানান তিনি। তবে বিএনপি আলোচনায় রাজি নয় বলে উল্লেখ করেন তিনি। এদিকে কথায় কথায় যদি বৃহত্তর দলগুলো রাস্তায় নামে সেক্ষেত্রে সংঘর্ষ ঘটতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেটিকে সম্মান করতে হবে। আলোচনা হতে হবে বাস্তবায়নের ক্ষেত্রেও, আর যেগুলোতে ঐকমত্য হয়নি তা জনগণ ঠিক করবে। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন দেশের মানুষকে উপহার দেওয়া হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি, সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি। আমরা পাবলিকলি বলেছি, আসেন, আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। যে জনগণের মালিকানার জন্য 17 বছর মানুষ ত্যাগ স্বীকার করেছে। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 9টা থেকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। আরও তথ্য ইলিয়াস মাতবরের। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখানে অনেক মেধাবী শিক্ষকরা আসে, অনার্স মাস্টার পাস করে এখানে যোগদান করে, কিন্তু পদোন্নতি এবং বেতন বৃদ্ধি না হওয়ার কারণে তারা অন্য পেশায় চলে যায়। তাই মেধাবীরা প্রাথমিক শিক্ষায় থাকছেন, এজন্য প্রাথমিক শিক্ষার মান ব্যাহত হচ্ছে। যারা যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন তাদের আমাদের প্রতি কেন এত অনীহা তা আমরা বুঝতে পারি না। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বারবার আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ দাবি বাস্তবায়ন না করার কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। সমযোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্ট, পুলিশের এসআই থেকে শুরু করে নার্স সহ উপসহকারী কৃষি কর্মকর্তা সমযোগ্যতায় 10ম গ্রেড। কাজেই আমরা সহকারী শিক্ষকের 10ম গ্রেড আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড। 3য় দাবি আমাদের শতভাগ বিভাগীয় পদোন্নতি। আমাদের এই প্রাণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি থেকে সরে যাব না। শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এদেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গিয়েছে। যেখানে বৈষম্য তৈরি করা হবে সেখানেই ক্ষমতাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে যত ধরনের বৈষম্য রয়েছে, শিক্ষকদের বেতন কাঠামো যত ধরনের বৈষম্য রয়েছে, সেই সকল বৈষম্য নিরসন করতে হবে। এনসিপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবি পূরণ করবে বলে জানান হান্নান মাসুদ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 11:30টার দিকে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে তুলার তৈরির গুদামে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা, ভোগড়া ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের শহীদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিনের গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরিকৃত তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলার ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পানি সংকটে অগ্নি নির্বাপন কাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ঝালকাঠি 2 আসনের
রাজনৈতিক অঙ্গন। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটারদের মধ্যে এখন নির্বাচনী উত্তেজনা। প্রার্থীরা শুরু করেছেন সরাসরি জনসংযোগ। প্রতিনিধি মোহাম্মদ রাশিদ খান মিঠুর তথ্যচিত্রে প্রতিবেদন শামস তাবরিজ উচ্ছ্বাসের। ঝালকাঠি 2 আসনের একটি গুরুত্বপূর্ণ অংশ নলছিটি উপজেলা। নলছিটি উপজেলায় 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নির্বাচনী মাঠ। বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন পৌরসভা নলছিটি পৌরসভা হওয়ায় এই উপজেলার রাজনৈতিক গুরুত্বও আলাদা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে। কেউ মসজিদ মন্দিরে শুভেচ্ছা বিনিময় করছেন, কেউ বা স্থানীয় হাটবাজারে পথসভায় অংশ নিচ্ছেন। আমরা ভালো একজন প্রার্থীকে ভোট দেব, অবশ্য যে আমাদের দেশের উন্নয়ন কাজ করবে, দেশের মানুষের স্বার্থে যে বিভিন্ন ধরনের কাজ, ভালো উন্নয়নমূলক কাজ করবে, আমরা তারই চাই দেশে দেখি। যারা রোড ঘাট ব্রিজ কালভার্ট ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল রাখবে তাকেই আমরা ভোট দেব। প্রার্থীরা ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা খাতের অগ্রাধিকারের কথায়। স্থানীয় ভোটারদের দাবি, দীর্ঘদিন ধরে নলছিটি উপজেলাকে অবহেলা করা হয়েছে। এবার তারা উন্নয়নমুখী প্রতিনিধি চান। আমি খুবই আনন্দিত এবং আমরা একটি দক্ষ লোককে বেছে নেব। সৎ যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। জনগণের কাজ করবে, জনগণের দিকে খেয়াল রাখবে, তাকেই আমরা ভোট দেব। নির্বাচন আসতে আমাদের দিকে যারা খেয়াল দেবে তাকেই আমরা ভোট দেব। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। নির্বাচন পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তাদেরকে যেন আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাদেরকে আমরা ট্রেনিং প্রদান করতে পারি, সেই বিষয়ে আমাদের একটি ট্রেনিং হয়েছে। আর ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচনের যে কাজগুলো সেগুলো চলমান রয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা ও প্রত্যাশা। ভোটাররা এখন আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে কে হচ্ছেন তাদের আগামীর প্রতিনিধি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে পাবনায় নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনেই মন্তব্য করেন তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন সরকার বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। কিভাবে দিয়ে দিচ্ছে? গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে বিদেশি কোম্পানি নেই। বিশ্বের অনেক দেশই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এক্ষেত্রে তারা আরও বেশি লাভবান হচ্ছেন। চট্টগ্রাম বন্দরটি এখনও ওরকম আধুনিক নয়। আধুনিকায়ন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। এটা ছাড়া কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না। আপনারা জানেন যে আপনারা পত্রপত্রিকা পড়েছেন যে আমরা বন্দর ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য, আরও যাতে ভালো হয় তড়িৎ গতিতে, বিশেষ করে চট্টগ্রাম বন্দর যেটা আমাদের মেইন বন্দর, একই সাথে আমি চেষ্টা করছি মংলা বন্দরকে ডেভেলপ করার জন্য, সেই সাথে পায়রা বন্দরকেও ডেভেলপ করার জন্য। আপনারা হয়তো পত্রপত্রিকা আরও পড়েছেন যে একটা ডিপ সি পোর্ট হচ্ছে, যেটা মাথারবাড়িতে। ঐতিহ্য, বিশ্বাস আর ভক্তির সম্মিলনে আবারও মুখর হয়ে উঠেছে উত্তরবঙ্গের প্রাচীনতম ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্র দিনাজপুরের কাহারুলের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিও মন্দির। কার্তিক মাসের পূর্ণিমার রাতে শুরু হয়েছে মাসব্যাপী রাস উৎসব ও রাসমেলা। প্রতি বছরের মতো এবারও উৎসব ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট তুলে ধরছেন আতিকুর রহমান তিতাস। কার্তিক ও অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মধ্যরাতে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের রাস উৎসব। রাধাকৃষ্ণের আরাধনায় মুখরিত পুরো মন্দির এলাকা। ইতিহাস বলছে রাজা প্রাণনাথ 1704 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তার দত্তপুত্র রামনাথ 1752 সালে তা সম্পন্ন করেন। সেই বছর থেকেই শুরু হয় রাস উৎসব ও মেলার ঐতিহ্য, যা এবারে পা দিয়েছে 273তম বছরে। প্রতি বছরের আমরা এখানে আসে থাকি সবার মনস্কামনা পূর্ণর জন্য। এই মন্দিরে সবাই দূর দূরান্ত থেকে আসে। আমাদের তীর্থস্থান, এখানে আসার পর আমরা অনেক ধরনের আনন্দ ভোগ করি এবং ধর্মক্ষেত্র পালন করি। 10-এর পদধূলি পাওয়ার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়ে আছি। রাসমেলাকে ঘিরে বসেছে হরেক রকমের দোকান, সার্কাস, জাদু প্রদর্শনী, ধর্মীয় বইপত্রের স্টল। দেশ জুড়ে এমনকি ভারত, নেপাল সহ বিদেশ থেকেও ভক্ত পুণ্যার্থীরা আসছেন পাপমোচন ও পুণ্যের আশায়। সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসে, আমাদের বাংলাদেশে আসে, ইন্ডিয়া বলেন, অন্য জায়গা বলেন, ওখান থেকে সবাই আসে। কান্তজি উৎসব দেখে মনে অনেক আনন্দ আসলো
এবং দেখি গোবিন্দ যদি কৃপা করে যেন প্রতি বছরে যেন আসতে পারি, এরকম আর কি মনের ইচ্ছা। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে উপস্থিত ছিলেন দিনাজপুরের প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে পূজাটা হবে এবং রাসমেলাটা হবে, কারণ প্রশাসন এখানে দৃষ্টিপাত করেছেন, প্রশাসন সাহায্য করেন, পুলিশ প্রশাসন, আপনার জেলা প্রশাসন সবাই আমাদের সাহায্য করছে। সবার মধ্যে একটা আনন্দ উৎসব দেখতে পাচ্ছি। এখানে নিরাপত্তার চাদরে এখানে ঢাকা আছে। এখানে শুধুমাত্রই নিরাপত্তার বাহিনী শুধু নয়, এখানে সাধারণ মানুষে এখানে নিরাপত্তা দিচ্ছে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, তবু দিনাজপুরের কান্তজু মন্দিরের রাস উৎসব আজও একই ভক্তি, একই আনন্দ আর মানবিক বন্ধনে মানুষকে এক করে রাখে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির হিন্দু প্রতিনিধি সম্মেলন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, সম্মেলনে কি সারা দেশ থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছেন এবং বক্তারা কি বক্তব্য দিচ্ছেন, আপনার পর্যবেক্ষণ জানান। মাতোয়া বহুজন সমাজ ঐক্য জোটে আজকে হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া এখানে যুক্ত হবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই প্রোগ্রামে যারা আয়োজক তাদের সাথে আমরা একটু কথা বলবো, জানতে চাইব আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি, তারা কি বার্তা দিতে যাচ্ছেন দেশের মানুষকে। আমরা আসলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দিকভ্রান্ত হয়ে ছুটাছুটি করছিলাম। তো আমরা যখন উপলব্ধি করলাম যে আমাদের কিছু মানুষ স্বাধীনতা বিরোধী শক্তির সাথে সম্পৃক্ত হচ্ছে, স্বাধীনতা বিরোধী যারা ছিলেন তাদের সাথে তাদের বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ হচ্ছেন, তখন আমরা চিন্তা করলাম যে এদেরকে ফ্রি আনা উচিত। কারণ আমরা যাই হোক না কেন, আমরা তো তাদের সাথে সম্পৃক্ত হতে পারি না, কারণ আমাদের ৭১-এর সেই ক্ষত চিহ্ন এখনও আমরা বয়ে বেড়াচ্ছি। সুতরাং আমরা সেই কারণেই আমরা চিন্তা করছি যে জাতীয়তাবাদী শক্তির যে নিবিড় ছায়াতল, সেই ছায়াতলে আমাদের সবাইকে সম্পৃক্ত করতে পারি কিনা সেই প্রচেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি। এবং স্বাধীনতার ঘোষক এবং অসাম্প্রদায়িক চেতনার যে মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে আমরা উপলব্ধি করছি এবং সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সারা বাংলাদেশের প্রায় ২ কোটি মানুষ আছে, তাদেরকে আমরা চেষ্টা করছি একীভূত করে এই জাতীয়বাদী শক্তির সাথে আমরা সম্পৃক্ত করতে পারি কিনা সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। জি, যেমনটি শুনছিলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায় তাদের কল্যাণের জন্য যে ধরনের কাজগুলো করা দরকার, আয়োজকরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছেন। আমরা একটু লাইভে যুক্ত হতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য স্যার। আমাকে তো শেষ করতে দেন, রাখেন না একটু। আচ্ছা স্যার, আপনি একটু কি বলবো। আজকে মূলত ওই বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের একটা সংগঠন, বহুজন সমাজ সম্প্রদায়ের একটা সংগঠন আছে। সে সংগঠনে নেতৃবৃন্দ ইতিমধ্যে যুগ্ম জয়েন করেছিল কিছুদিন আগে। আজকে বিভিন্ন স্থান থেকে তারা প্রতিনিধি যারা আছে, তারা কয়েক হাজার প্রতিনিধি আজকে সরাসরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আজকে তারা মত বিনিময় করবে। মত বিনিময় সভা আজকে, সে সবার অনুষ্ঠানটা আজকে এখানে শুরু হবে আর কি। এবং এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন কেন্দ্রীয় কমিটির সদস্য সহ যারা সবাই এসেছে এবং অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং উনি কিছুক্ষণের পরে শুরু হবে। আমার নাম রমেশ দত্ত, আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। যেমনটি শুনছিলেন, আজকে মূলত সম্প্রীতির বার্তা দিতে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কৃষিবিদ ইনস্টিটিউট থেকে। আপনাকে ধন্যবাদ কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে সর্বশেষ পরিস্থিতি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। মধ্যাহ্নের খবর আর শুরুতেই আমাদের কৃষি। শীত মৌসুমকে সামনে রেখে মুন্সিগঞ্জের সদর টঙ্গিবাড়ি উপজেলার উঁচু জমিতে শীতকালীন সবজির বীজতলা প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রান্তিক কৃষক।
স্থানীয় চাহিদা পূরণ করে বীজতলায় উৎপাদিত সবজির চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গুণগত মান ভালো হওয়ায় এই অঞ্চলের বীজতলায় উৎপাদিত চারার কদর দেশ জুড়ে। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুবাইর রহমান। শীতকালীন সবজির চারা উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ সদরের রামপাল, পঞ্চসার, মহাকালী, বজ্রযোগিনী ইউনিয়ন এবং টঙ্গিবাড়ি উপজেলার ধামারন, আলদি, কাঠাদিয়া, আবদুল্লাপুর, বেতকা গ্রামসহ আশপাশের গ্রামে বীজতলা প্রস্তুত করেছে কৃষক। ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রোকলি, কুমড়া ও বেগুনের চারা উৎপাদনে জমিতে ব্যস্ত কৃষকরা। আমাদের দেশের মাটির ভালোর জন্য কপি চারা এবং কপি নষ্ট হয় না। চিকুন মাটি মুটি দিয়া এটারে সার মার দিয়া এই জিনিসটারে আমরা সুন্দরভাবে এটা তৈরি করি। দানার দাম বেশি, চারার দাম একটু বেশি। ফ্রেশ কাঁচামরিচ এই সমস্ত আমরা আবাদ করি, এগুলি বিক্রি করি আমরা। চারা উৎপাদনে আগস্টের মাঝামাঝি সময়ে বীজতলা প্রস্তুত শুরু করেন তারা। ডিসেম্বর পর্যন্ত চলে চারা উৎপাদন ও বিক্রি। বীজ বোনার 25 দিনের ব্যবধানেই চারা বিক্রি করে থাকেন। প্রত্যেক বীজতলায় 3 থেকে 4 বার পর্যন্ত চারা উৎপাদন করা যায়। তবে এবছর অতিবৃষ্টির কারণে বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। 15 বছর দেয়া চারা আমরা এই জায়গাতে নিই, এই বাড়িতে এখন আনতে নিতেছি মনে করেন 60টা 77 ফ্রেশ বরকলির চারা, পাতাকপি, টিএসপি দিমু, পটাশ দিমু, দিয়া পানি দিমু, পানি দিয়া রাইকা ফিরা এই ডাবার মিছিল করুন বাংমু, বাইঙ্গা এরপর এই দানা বাইন দিমু। ভাদ্র মাস বিক্রি করতাম, আশ্বিন মাসে বিক্রি করতাম, আশ্বিন মাসেও বিক্রি করতে পারলাম না। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, মুন্সিগঞ্জের উৎপাদিত চারা স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে দেশের 25টি জেলায় যাচ্ছে। এসব চারার গুণগত মান ভালো হওয়ায় কদর রয়েছে দেশ জুড়ে। 8.8 হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজির চারা উৎপাদিত হয়েছে। আবহাওয়াগত কারণে বৃষ্টিপাতে মুন্সিগঞ্জের কৃষকদের চারা উৎপাদনে তেমন সমস্যা হয়নি, কারণ তারা শেড ব্যবহার করেন এবং বেড়ে চারা উৎপাদন করেন বিধায় নিষ্কাশন নালা ভালো থাকে, বৃষ্টির পানি জমতে পারেনি বিধায় তারা ক্ষতির সম্মুখীন হন। অতিবৃষ্টি ও বীজের দাম বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করেও কিছুটা লাভের প্রত্যাশা এ অঞ্চলের কৃষকের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।